আচ্ছা, পদ থাকলে সব ভালো, আর পদ যদি চলে যায় তাহলে কি সবকিছু খারাপ? মানে ধরুন একজন যখন পদ পাচ্ছেন তখন অন্যজনের মুখ গোমরা হয়ে যাচ্ছে। কেন এতগুলো কথা বলছি? মালদার ঘটনাটা এবার বলেই দিই। মালদায় তৃণমূলের যিনি চেয়ারম্যান তিনি বদল হতে দেখা গেল, আরেক পক্ষ একেবারে আবির খেলায় মেতে উঠল। ফাটলটা একেবারে স্পষ্ট, তাই নয় কি? দলনেত্রী থেকে সেনাপতি দুজনের কড়া বার্তার পরও মালদায় তৃণমূল আছে তৃণমূলেই। বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল থামার লক্ষণই নেই। 25শে নভেম্বর তৃণমূলের রাজ্য নেতৃত্ব পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানের পদ থেকে কার্তিক ঘোষকে অপসারণের নির্দেশ দেন। সেই পদে বসানো হয় বিভূতি ঘোষকে। পুরসভার নতুন চেয়ারম্যান শপথ নেওয়ার পরে আতশবাজি ফাটানো থেকে আবির খেলা, কোনো কিছুই বাদ দেননি বিভূতি অনুগামীরা। যারা উচ্ছ্বাস ভট্টা ফুটাচ্ছে, বাজি খেলছে, আবির খেলছে, তাদের নিজের ওয়ার্ডগুলো দেখুক, বিধানসভায় ভালো রেজাল্ট করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী যে বিধানসভায় থাকবে তাকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিবে। তখন মনে হয় বাজি ফুটানো এবং উৎসাহিত তখন মানায়। 2024 লোকসভায় মালদার দুটো আসনেই হেরেছে তৃণমূল। প্রাক্তন চেয়ারম্যানের দাবি, এই হারের কোপ পড়ল শুধু তার ঘাড়েই। গোটা জেলাতে ফল খারাপ হয়েছে। বিধানসভা থেকে আরম্ভ করে বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন, তার গোটা জেলার পানিশমেন্ট আমি পেলাম। পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বদলের পর বিস্ফোরক তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক। তিনি নিশানা করেছেন দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে। নোটতন্ত্র চলছে, নোটতন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায়ের ধান্দা। রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা। ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় তাহলে সবচেয়ে আগে তো রহিম বাবু সরা উচিত। তৃণমূলের এমন কোন্দল দেখে বিজেপি চুপ করে থাকতে পারে? চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না, কারণ ওল্ড মালদার মানুষ, মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে। কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে। আর এই পার্টিটা পুরো কাটমানির পার্টি, গোষ্ঠীতন্ত্রতে তো আছেই, মানা না, এটা নেতৃত্বকে মানা না। বছর ঘুরলেই ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে, বিরোধীদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাবে শাসক পক্ষ, সেটাই স্বাভাবিক। কিন্তু বেশ কয়েকটি জেলায় নিজেদের মধ্যেই লড়াই করতে হচ্ছে তৃণমূলকে, তার মধ্যে মালদা অন্যতম। এবার কি জেলা নেতৃত্বের কাছে ওপর মহল থেকে লাস্ট ওয়ার্নিং আসবে? মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।